আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিভাগ নিয়ে কথা বলবো যে বিভাগটি নিয়ে অনেকের মনেই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সেই বিভাগটির নাম হচ্ছে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ, যার ইংরেজি নাম ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নামে এই সাবজেক্টটি পড়ানো হয়। বাংলাদেশের সর্বমোট 4টি বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটি বিভিন্ন নামে পড়ানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই বিভাগটি পড়ানো হয়। এখন আমাদের অনেকের মনেই একটি প্রশ্ন জাগে, সেটি হচ্ছে ভূমি ব্যবস্থাপনা এবং আইন বিভাগ এবং ল বিভাগের মধ্যে পার্থক্য কোথায়? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ল? সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করতে চাই there is no huge difference between law and land management and law. So why we are making difference? আসলে ভূমি ব্যবস্থাপনা এবং আইন বিভাগে যতগুলো সেমিস্টার রয়েছে প্রত্যেকটিতে ল্যান্ড রিলেটেড যে কোর্সটা আছে সেটি অতিরিক্ত পড়ানো হয়, কিন্তু ল ডিপার্টমেন্টে এই যে ল্যান্ড রিলেটেড যে কোর্সটা সেটি কিন্তু প্রতি সেমিস্টারে থাকে না। এইটি হচ্ছে একটি স্বতন্ত্র পার্থক্য। আইন এবং ভূমি ব্যবস্থাপনা ও আইনের মধ্যে একটি স্বতন্ত্র পার্থক্য হচ্ছে যে ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের প্রত্যেকটি সেমিস্টারে ল্যান্ড রিলেটেড একটি কোর্স অতিরিক্ত পড়ানো হয়, কিন্তু ল বিভাগে এটি করা হয় না। এটি কেন করা হয়? এজন্যই যে বাংলাদেশে ভূমি রিলেটেড যে কেসগুলো আছে এই বিষয়টাতে অনেক মামলা জট রয়েছে এবং এই বিষয়টা সুরাহা করা দরকার। এই বিষয়টাতে অভিজ্ঞ জজ বা অ্যাডভোকেট তৈরি করার জন্য এই স্পেশালাইজড বিভাগটি চালু করা হয়। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, ভূমি ব্যবস্থাপনা আইন বিভাগ এবং আইন বিভাগে পড়ে কি দুইটার ফিউচার কি সেম? আমি বলবো হ্যাঁ, কারণ আপনি ল ডিপার্টমেন্টে পড়ে এলএলবি এবং এলএলএম এই দুইটি ডিগ্রি পাবেন এবং ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগে পড়েও আপনি এলএলবি এবং এলএলএম ডিগ্রি পাবেন। আপনি এর মাধ্যমেই বিজেএস পরীক্ষা দিয়ে জজ হতে পারবেন, অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারবেন। বার কাউন্সিল পরীক্ষার মাধ্যমে আপনি অ্যাডভোকেট হতে পারবেন। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি লিগ্যাল প্র্যাকটিশনার হিসেবে বা ল অফিসার হিসেবে কর্মরত থাকতে পারবেন। আই হোপ আপনাদের এই বিষয়টি ক্লিয়ার হয়েছে যে আইন এবং ভূমি ব্যবস্থাপনা ও আইন এই বিষয়টার মধ্যে তেমন কোনো গুরুতর পার্থক্য নেই। শুধু পার্থক্য এই যে প্রত্যেকটি সেমিস্টারে একটি করে ল্যান্ড রিলেটেড কোর্স বেশি পড়ানো হয়। কেন পড়ানো হয়? কারণ ভূমির যে মামলা, এই মামলাগুলো অনেক জটিল, তাই এই বিষয়ে অভিজ্ঞ জজ বা অ্যাডভোকেট তৈরি করার জন্য এই স্পেশালাইজড বিভাগটি চালু করা হয়েছিল। তো আশা করি আজকের পর থেকে আপনাদের মনে এই বিষয়ে আর কোনো দ্বিধা থাকবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।